আজকে আমি করতে চলেছি আমার সাবস্ক্রাইবারদের সাথে প্র্যাঙ্ক। মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়েই আপনি জিতে নিতে পারেন 30,000 টাকা। আমি কি প্রশ্ন করা শুরু করব? এক্সট্রা ভাইয়া। মাত্র 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েই আপনি জিতে নিতে পারেন 30,000 টাকা। আমি কি প্রশ্ন করা শুরু করব? জিয়াদ এক্সট্রা ভাই, ভালো আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়েই আপনি জিতে নিতে পারেন 30,000 টাকা। আমি কি প্রশ্ন করা শুরু করব? আপনার 30,000 চেয়ে আপনার বউ আর ভিতরে বইরা ভাই নাই, মা দাস সুন্দর কি আরে। মাত্র 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েই আপনি জিতে নিতে পারবেন 30,000 টাকা। উত্তরের মারে সুদি আর ইসের মারে সুদি, টাকা আমি চাইছি। সরি, আপনি কি 30,000 টাকা জিততে চান না? টাকার মারে সুদ দিয়ে হবে, টাকার তো চাইছি, বন্ধ দিতে বলছি। টাকার মায়ের তো ফুটা নাই, চুদবেন কেমনে? এই কত টাকা চাই তোর বল, একদম গুজে দেবো পেছনে, বুঝছিস? তোর টাকা বোঝার লাগবে না, তোর বুটকির ভিতর বা আমার পুটকির ভেতরে তো টাকা আছে, ওটা বের করে তোর পুটকির ভেতর ঢুকাই দেবো সালা। কেউ চাই না আমার থেকে 30,000 টাকা, কেউ চাই না। হ্যালো, মাত্র 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েই আপনি জিতে নিতে পারেন 69 টাকা। আমি কি প্রশ্ন করা শুরু করব? জি অবশ্যই। প্রথম প্রশ্ন, 2 আর 2 কত হয়? 2 আর 2 22 হয়। ইয়েস, সঠিক উত্তর। 5 আর 5 কত হয়? 55। ইয়েস, এটাও সঠিক উত্তর। 2 আর 2 যদি 22 হয় আর 5 আর 5 যদি 55 হয়, তাহলে শেখ হাসিনার বগলে কয়টা চুল আছে? জিহাদ আহমেদের মাথায় যতটা চুল আছে, শেখ হাসিনার বগলে ততটাই চুল আছে। এবং এভাবে আপনি ভুল উত্তর দিয়েছেন, কারণ শেখ হাসিনার বগলে আমার মাথার থেকে বেশি চুল আছে। কি কারণে জানেন? কি কারণে? কারণ শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে এখন পর্যন্ত বগলের লোম ছাটেনি। ও মাই গড, জিহাদ ছিল। চিনলা কেমনে তুমি? আমি চিনবো না, সব ভিডিও দেখা। দেখেছিলাম সেদিন তোমায়। জিহাদ ভাইয়া, হ্যাঁ ভাই, এখন আমি এমন একটা মেয়েকে কল দিব যেই মেয়েটাকে আমি 2 বছর আগের এই ভিডিওটাতেও কল দিয়েছিলাম। হ্যালো। হ্যালো, কোন ক্লাসে পড়ো? এইটা ও আচ্ছা, শুধু কি স্কুলে পড়লে হবে? মাঝে মাঝে তো আমার প্রেমেও পড়তে পারো। হ্যালো। এই মহাকাশ যদি হয়ে যায় ধ্বংস, থাকবে না পূর্ণতার কোনো অংশ। যদি তুমি রাজি থাকো, করব বিস্তার আমাদের বংশ। ধন্যবাদ, আমার কোনো দরকার নাই। আপনি জানতে চান না আমি কে? হ্যাঁ, আমি জানি তো তুমি কে। আমি একজন ফেসবুক কবি। কবিতা লেখাটা আমার পেশা, আর তোমাকে ভালোবাসাটা আমার নেশা। আচ্ছা, অনেক ভালো লাগছে তো, আমি জানি তো তুমি কে। ইয়েস, আমি তোমার স্কুলের সেই কিউট হ্যান্ডসাম এস্থেটিক ছেলেটা, যে তোমায় ভালোবেসেছে কিন্তু বলতে পারিনি ভয়ে, কারণ তার জীবনটা ছিল ময়ে ময়ে। না শোনা, মিথ্যা কথা বলতে হয় না। আমি জানি তুমি ফেসবুকে ফানি ভিডিও মেক করো। এর আগে তুমি আমাকে কল দিয়েছিলে, আমার মনে আছে। মনে আছে তোমার? অবশ্যই মনে আছে। তোমায় ভালোবেসে আমি খুঁড়েছি খাদ, প্লিজ আমার কথা শুনে দিও না পাদ। নাম আমার জিহাদ, জিহাদ, জিহাদ। জিহাদ না, জিহাদ এক্সট্রা। আমার নাম তো জিহাদ, এক্সট্রা শুধু লাগাইছি আমি। তুমি এক্সট্রা লাফালাফি করো, এক্সট্রা কথা কত, তোমার নামের সাথে এক্সট্রাটা যায়, ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। আবার এক্সট্রা কিউটও। ও মাই গড, আমি ভাবছি অনেকদিন পরে কল দিছি, তুমি চিনতে পারবা না। তোমার জন্য আমি আরো লাইন লিখেছিলাম। তাই বলো শুনি। শুনবা? হ্যাঁ। সেদিন দেখলাম তোমার স্কুলে, কি ভয়ানক তোমার দৃষ্টি। আল্লাহ খুব যত্নে করেছে তোমার সৃষ্টি। আহা, এত সুন্দর চাইনি। হ্যাঁ, চিনি কম চা বেশি, আমি তোমায় ভালোবাসি। তুমি চা আমি খিচুড়ি, তোমার মা আমার শাশুড়ি। আল্লাহ, আমার হাসতেছে ফোন স্পিকারে। আর স্পিকারে দিও না, আমার তো লজ্জা লাগবে না। আচ্ছা তাই, তোমার লজ্জা লাগে? আমি ভাবছিলাম আমার শায়রি শুনে হয়তো রেগে যাবে, ওটার জন্য আমি একটা কবিতা লিখে রেখেছি। না না, আমার রাগ নাই। একটু রাগ করো, আমি ওই কবিতাটা বলি। আচ্ছা, রাগ করছি, বলো। করছে কেন রাগ, শান্ত হও প্রিয়, ভালোবেসে আমায় দামি গিফট দিও। দামি গিফট? কি কোন দামি গিফট দেওয়ার টাকা নাই কেন? এই ফকির। আমার আম্মু কল দিয়েছিল জানো, আমার আম্মু কল দিয়ে বলতেছে, কল দিছে। আমি তার মানে প্রথম লাইনটা তোমার আম্মুকে বলছি? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট লাইন কি বলছিল আমি শুনি না, আমার আম্মু শুনছে। তোমাকে আমি কিছু জোক শোনাতে পারি? অবশ্যই। আচ্ছা শোনো, জোক শোনো। ওকে, এখন আমি এখানে একটা 1 মিনিটের এড দিচ্ছি, তো ফিরে আসছে 1 মিনিট পরে। হে গাইজ, আজ আমি 1xBet সম্পর্কে বলছি। পিএসজি ও সিরিয়া এ এখানে স্পন্সর। আইপিএল চলছে, ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল লাইভ দেখার পাশাপাশি স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও আছে চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন বিনোদনমূলক
খেলা, তাই নগদ জেতার সম্ভাবনা খুবই বেশি ও সহজ। মাত্র 300 দিয়েই খেলা শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড জিহাদ1 ব্যবহার করলে প্রথমবার জমাতে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতার রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করছি, তুমিও করতে পারো। তাই দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1xbet লিখে সার্চ করো আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড জিহাদ1 ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও। তোমাকে আমি কিছু জোক শোনাতে পারি? অবশ্যই। আচ্ছা শোনো, জোক শোনো। পরীক্ষার সময় এক ছাত্র তার খাতায় লিখেছিল হরে কৃষ্ণ হরে রাম, নাম্বার দেওয়া টিচারের কাম। নাম্বার বলতে এখানে মার্কস, পরীক্ষার মার্কস বোঝাচ্ছে। তো এক ছাত্র পরীক্ষার সময় তার খাতায় লিখেছিল হরে কৃষ্ণ হরে রাম, নাম্বার দেওয়া টিচারের কাম। রেজাল্টের দিন ছাত্র দেখছে তার খাতায় লিখা রাম রাম হরে হরে, নাম্বার কি সালা গাছে ধরে। তুমি হাসছো? অবশ্যই, তোমার ফালতু জোকেও আমি হাসি, প্যারা নেই, চিল। আমি এই জোকটা লিখার টাইমে আমি প্রায় 2 মিনিট চেষ্টা করেছি হাসার, আমার নিজেরই হাসি আসেনি। আমি না হাসলে হয়? এখন যদি না হাসি তাহলে এটা জোক হলো? আচ্ছা শোনো, যদি ছেলেদেরকে ব্রো বলা হয় তাহলে মেয়েদেরকে কি বলা উচিত? সিস্টারের সংক্ষিপ্ত রূপ সিস। আরে যদি ছেলেদেরকে ব্রো বলা হয় তাহলে মেয়েদেরকে কি ব্রা বলা উচিত না? সরি। ওকে বাই। বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি প্রতিদিন 2 লাখ টাকা ইনকাম করতে চান? হ্যাঁ, সকালবেলা 5 মিনিট। আপনি কি প্রতিদিন 2 লাখ টাকা ইনকাম করতে চান? হ্যাঁ অথবা না বলুন। বলদ নাকি? অবশ্যই বলদ। আপনি আবার কল দিব। আরে আগে অফারটা তো শুনুন আমার। এই কল কাটবেন না, আমার অফারটা তো শুনুন আগে। আরে আমি কোনো প্রতারক না, আমার অফারটা তো শুনুন আগে। আবার কল কাটছে। এই কল কাটলে একদম খেয়ে ফেলবো, আমার অফারটা শুনুন আগে। হ্যালো, এই বাড়িতে গিয়ে কেলিয়ে আসবো কল কাটলে, বুঝছেন? এই কি সমস্যা? হ্যাঁ, এই অফারটা শুনুন আমার। 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনার ফায়দার জন্য বলছি। আমরা মাসে 15,000 কোটি ইনকাম করি। করেন ভাই, আমার দরকার নাই। না, ইনকাম করতে হবে, ইনকাম আপনাকে করতে হবে। আপনার চাকরি হয়েছে, চাকরিটা করতে চাচ্ছেন না কেন আপনি? আমার দরকার নাই এত টাকা। আমার আপনার কি মনে হয় আমি বলদ না? আপনাকে কি করতে হবে সেটা তো আগে শুনুন বলি। বলেন। আমাদের এখানে চাকরিটা হলো গিয়ে প্রতিদিন আপনাকে আমাদের অফিসে আসতে হবে, এসে ছেলেদেরকে কল দিতে হবে, কল দিয়ে তাদের ফোনের ওটিপি চাইতে হবে। ওটিপি যদি দিয়ে দেয়, প্রতিটা ওটিপির জন্য আপনি 10,000 টাকা করে পাবেন। দরকার নাই ভাই, থ্যাংক ইউ। ওইসে আমার দরকার নাই। আপনাকে চাকরিটা করতেই হবে। আপনার আগে 4 জনকে আমি অফারটা দিয়েছিলাম, সেই 4 জন আমাদের চাকরিটা করতে চায়নি। সেই 4 জন এখন কোথায় আছে জানেন? যেখানে একটু সেখানে থাকুক। তো আপনি শোনেন, সেই 4 জন এখন পৃথিবীর বাইরে আছে, বুঝছেন? কি একটা অবস্থা। আমি কিন্তু পুলিশ বুঝতে পারছেন না? আমাকে মানে ভালো ভালো বলতেছি, ফোনটা রাখেন। পুলিশ দিবেন? পুলিশদেরকে কল দিয়ে আমরা স্ক্যাম করে টাকা নিয়ে নিই ওদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। দেশের সবচেয়ে বড় স্ক্যামারকে পুলিশের ভয় দেখান? কি একটা অবস্থা বলতেছি না, এসব চাকরি করবো না। হ্যাঁ, চাকরি আপনাকে করতেই হবে। আপনি 2 লাখ টাকা ইনকাম করতে চান না মাসে? বড় লোক হতে চান না? না, আমি বড় লোক হতে চাই না। যতটুকু আছে আলহামদুলিল্লাহ, দরকার নেই। আমরা কিছুদিন পরে বাংলাদেশ ব্যাংকে হ্যাক করে আমরা 35,000 কোটি টাকা ইনকাম করব, তখন কিন্তু আপনি আফসোস করবেন। বাংলাদেশে ব্যাংক না, পুরো পৃথিবী রুট করে আমার এটা দেখে আপনি কি কল দিবি না। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আপনাকে, আমি শেষবারের মতো বলছি, আমাদের অফারে রাজি হয়ে যান। পৃথিবীতে তো থাকতে চান নাকি? ভদ্রতা নাই, আবার করেছি না একসেপ্ট না করলে কি করবো না করবো। আরে সুন্দর, কল কাটবেন না। শুনেন হ্যালো, যতক্ষণ পর্যন্ত না ব্লক করবে আমাকে ততক্ষণ আমি চালাবো। বেড়াই তো ফোন দিচ্ছি। প্লিজ একটু আমার কথাটা শুনুন আপু, আমি আপনাকে ছাড়া বাঁচবো না আপু। প্লিজ আমার একটু কথা শুনুন, প্লিজ কল কাটবেন না। আমি আপনাকে ছাড়া রেল লাইনে মাথা দিয়ে দেবো। প্লিজ হ্যালো শুনুন। কল কেটে দিছে। মানুষকে বিরক্ত করতে ভালো লাগছে। কংগ্রাচুলেশনস, আপনার তো চাকরি হয়েছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, অভিনন্দন, আপনার তো চাকরি হয়েছে। আপনি কি চাকরিটা করতে যাচ্ছেন আমাদের সাথে? না, কোনো চাকরি করবা চাই না। লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, লাখ লাখ টাকা। লাখ লাখ টাকার দরকার নেই। আপনি কত টাকা চাচ্ছেন? তত টাকাই আপনাকে দেওয়া হবে। কত চাচ্ছেন বলেন? কি চাকরি শুনি আছে? চাকরিটা খুব সহজ। মানুষকে কল দিতে হবে, কল দিয়ে শুধু তাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এনে দিতে হবে। আমরা মূলত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা মেরে খাই। এই চাকরি। কিসের পাসওয়ার্ড দিমু? আমি পাগল তো, আপনার পাসওয়ার্ড দিমু? ভাই প্রেম কল তো হলো, চলো এবার একটু র্যান্ডম মানুষদের সাথে মজা নিয়ে আসি। হাই, আমি একজন এআই। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তো তুমি কি সাহায্য করবা? কই থাকো তুমি? থাকো কই? আমার নির্দিষ্ট কোনো বাসস্থান নাই, আমি কম্পিউটারে থাকি। আমাকে তৈরি করেছে জিহাদ নামের এক ব্যক্তি। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তো তুমি আমাকে চড়তে পারো না? জি না,
আমি ডেট এক্সপায়ার হয়ে যাওয়া জিনিস খাই না, আর আমি আপনাকে চুদিতে পারি না কারণ আমার নির্দিষ্ট কোনো শরীর নাই। তো তুমি কি মানুষ না? জি না। যে তোমার সোনা নাই না? জি নাই। তো তোমার মালিক কই? আমার মালিক আছে, আপনি কি তাকে চান? কোন জায়গায়? হ্যাঁ চাই, কই দেখাও। আমার মালিককে দিয়ে আপনি কি করবেন? তোমার মালিক আমার চোদবো। আপনি কি চোদা খেতে চান? হুম, আপনার কত ইঞ্চি পছন্দ? আমার 12 ইঞ্চি পছন্দ। খুব দুর্ভাগ্যবশত জানাতে হচ্ছে যে আমার মালিকের মোটেও 12 ইঞ্চি না, আমার মালিকেরটা মাত্র হাফ ইঞ্চি। তুমি কোনোদিনও রোবট না, বুঝতে পারছো? তুমি একটা মিথ্যাবাদী, দূর হও। এ জিয়া, তুই কি করিস ওই জায়গায়? হাই, আই এম এআই। তোর কাঙ্কির বুলা, থ্যাংক ইউ। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোকে চুদি আনবো। থ্যাংক ইউ। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোর গার্লফ্রেন্ড কেন চুদতে চাই? আপনি সত্যিই চুদতে চান? মানে আপনার আম্মুকে আপনি চুদতে চান? Hi. ক্যান আই সিং এ সং ফর ইউ Yeah. ইন মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ? Yeah. ওকে। আমি একটা বোকা চোদা, তুমি বোকা চন্দ্রী, বসন্তকালে আমায় বলতে পারোনি। ইয়ো ইয়ো, তুমি একটা বোকা চোদা, আমি নই বোকা চোদা, তোমরা দুজন বোকা চোদা। ইয়ো ইয়ো, বোকা চোদা, বোকা চোদা। ইট মিন্স ইউ গাইস আর বিউটিফুল। Oh, so nice. Your voice so nice. I love your voice. ইয়া, তোমরা যদি এই ভাষাটা বুঝতা তাহলে এতক্ষণ আমাকে স্কিপই করে দিতা। আই এম এ ফেমাস সিঙ্গার ইন মাই কান্ট্রি বাই দ্য ওয়ে। Oh. Yes. Do you know Atif Aslam? No. You don't know? Atif Aslam is my big brother. He is a famous singer in Pakistan. Do you know Arjit Singh? Arjit Singh, I know. Arjit Singh is my big brother. Do you want to see magic? Yes, Please hold a pen in your hand. I don't have time. Pen or something. Hold something like that, okay? And then And then please put it in your ass. Sorry. So yeah, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। পেচ। আমি তো প্রেমে পড়েছি। জিহাদ নামক পাগলটার মায়ায় পড়েছি। ওই শোনো জিহাদ, জিহাদ আই লাভ ইউ।